আলুর পকোড়া, পনির পকোড়া, ভেজিটেবিল পকোড়া এগুলো তো আগে বহুবার বাড়িতে বানিয়েছি। তবে গোটা গোটা টমেটোর পকোড়ারও কিন্তু দারুণ টেস্ট। আর মশলাগুলো আমাদের সকলের বাড়িতেই থাকে। নমস্কার, বেঙ্গলি রন্ধনশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে তোমরা পারফেক্ট টমেটোর পকোড়া সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে আর দোকান থেকে কিনে খেতে হবে না। এবার দেখো, টমেটোর পকোড়া বানানোর জন্য আমাদের যেটা মেন লাগবে সেটা হচ্ছে টমেটো। আর টমেটোগুলো লাল কিন্তু শক্ত, মানে এই রকমই টমেটো নিতে হবে। টমেটো কিন্তু খুব বেশি নরম থাকলে একদমই হবে না। এবার টমেটোর মুখের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে পিলারের সাহায্যে টমেটোর মুখের দিকটা এইভাবে একটু গর্ত করে নিলাম। তারপর ছুরি দিয়ে ভেতর থেকে টমেটোর যে পাল বা বীজ সেগুলোকে বার করে নেব। মানে টমেটোর ভেতরটা পুরোটাই খালি করে নিতে হবে, ঠিক যেরকম আমরা আলু বা পটল বানাই সেই রকম। আর এই যে দেখো, টমেটোর ভেতরটা কিন্তু একদমই পুরো খালি। একই রকমভাবে সবকটা টমেটো আমি বানিয়ে নেব। দেখো, সবকটা টমেটো কিন্তু বানানো হয়ে গেছে। আর এই যে দেখো, টমেটোর পাল্প আর বীজ তোমরা এটাকে ফেলে দেবে না, এটাকে ছেঁকে নিয়ে যে কোনো রান্নাতে ব্যবহার করবে। আচ্ছা, এবার দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। আদাটা আমি গ্রেট করে নেবো আর কাঁচা লঙ্কাটাকে ছোটো ছোটো করে চপ করে দিলাম। আর ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আচ্ছা, এবার দেখো, অন্যদিকে আমি একটা মশলা রেডি করব। তার আগে আমরা বাদামটা ভেজে নেব। তো বাদাম ভাজার জন্য আমি প্রথমেই কড়াইতে কিছুটা পরিমাণে বাদাম দিয়ে দিলাম। যদি তোমাদের কাছে ভাজা বাদাম থাকে তাহলে তোমরা এটা স্কিপ করবে। তো বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো হাফ চা চামচ মৌরি, আর হাফ চা চামচ এখানে আমি নিয়ে নিয়েছি ক্রাশড ধনিয়া, সাথে দিয়ে চপ করে রাখা কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা, সব কিছু দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। তবে ভাজার সময় দেখবে যেন মশলাগুলোর কালার না চেঞ্জ হয়ে যায়। এবার আমরা এর মধ্যে বেশি কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর জিরে গুঁড়ো দিলাম হাফ চা চামচ। এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে একবার একটু মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেসন। 1 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা যাচ্ছে। বেসনটা ভাজার সময় দেখবে সুন্দর একটা স্মেল আসবে, ঠিক সেই সময় আমি অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর সাথে একটু বিট নুন বা ব্ল্যাক সল্টও অ্যাড করেছি, যাতে চটপটা ব্যাপার আসে আর টেস্টটাও খুব ভালো হয়। এবার বেসনটা যখন ভাজা হয়ে গেছে মশলার সাথে, আমি অ্যাড করে দিলাম আলু। 4টে আলু আগে থাকতেই সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি সেই বাদাম, ক্রাশ করা বাদাম, আর দিয়ে দেবো কাসুরি মেথি, আমচুর পাউডার, আর সবার শেষে অ্যাড করছি গরম মশলা পাউডার। আচ্ছা, এখানে বলে রাখি বন্ধুরা, তোমরা এই পুরটার মধ্যে পেঁয়াজও দিতে পারো, তবে আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাই পেঁয়াজের ব্যবহারটা করব না। যদি তোমরা পেঁয়াজ দিয়ে করো তাহলে এই সময় পেঁয়াজটাকে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে। পেঁয়াজ কিন্তু খুব বেশি কুক করে ফেলবে না। তো পুরটা আমাদের রেডি হয়ে গেছে, আমি একটা বাউলের মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা করে নেব। এবার পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, অন্যদিকে আমরা বেসনের ব্যাটারটা রেডি করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন 1.5 কাপ। এবার আর কিছুই দেবো না, এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব। তবে জলটা কিন্তু একবারে দিয়ে দেবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, যেটা আমাদের এই টমেটোর পকোড়ার জন্য একদমই উচিত না। এবার আমরা বেসনের ব্যাটারটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি টমেটোর মধ্যে পুরটা ভরে নেব। তো এই যে দেখো, প্রত্যেকটা টমেটোর মধ্যে পুরটা কিন্তু ভরে নিয়েছি খুবই ইজিলি। আচ্ছা, এবার দেখো 10 মিনিট ব্যাটারটা আমাদের রেস্টে রাখা হয়ে গেছে। 10 মিনিট পর এই বেসনের ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে, হাফ চা চামচ আজওয়াইন। বেসনের সাথে আজওয়াইনটা কিন্তু দারুণ একটা টেস্ট আসে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, আর কালারের জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি। আর বেসনের পকোড়াগুলো যাতে ক্রিস্পি মুচমুচে হয় সেই জন্য একটু গরম সর্ষের তেলও অ্যাড করলাম। যেহেতু পকোড়াগুলো ভাজার জন্য আমি সর্ষের তেল গ্যাসেতে বসিয়ে দিয়েছিলাম, সেই গরম তেল এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নেব।
তো বেসনের ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি। আমি একটু ঘন করেই ব্যাটারটা রেডি করেছি। আর বেসনের ব্যাটারটা যে পারফেক্টলি রেডি হয়েছে সেটা কী করে বুঝবে? একটা বাটিতে অল্প পরিমাণে জল দিয়ে 1 ড্রপ ব্যাটার এই জলের মধ্যে দিয়ে দেখো। যদি দেখো যে বেসনের ব্যাটারটা উপরে ভেসে উঠছে, তাহলেই বোঝা যাবে যে ব্যাটারটা আমাদের পারফেক্টলি রেডি পকোড়া বানানোর জন্য। এবার আর কিছুই না, একটা করে টমেটোর পকোড়া নাও, বেসনের ব্যাটারে ডোবাও আর গরম তেলেতে ছেড়ে দাও। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু হাইতে রাখবে। আর টমেটো কিন্তু খুব বেশি কুক করে ফেলবে না, তাহলে টমেটো নরম হয়ে যাবে আর টমেটোর ভেতর থেকে জল ছেড়ে দেবে। টমেটো খুব বেশি নরম করে ফেললে হবে না। একই রকমভাবে সবকটা টমেটোর পকোড়া ভেজে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখো আলুর পুরটা কিন্তু আমাদের যে এক্সট্রা রয়ে গেছিলো, তো সেটাকে কি করব, আমি সেটাকে আলুর চপ বানিয়ে নিয়েছি। টেস্টি টেস্টি আলুর চপ আর টমেটোর পকোড়া একদম তৈরি। সন্ধ্যের চায়ের সাথে দুর্দান্ত লাগবে খেতে। তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকের এই টমেটোর পকোড়া যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। আর যদি পকোড়াটা খুব বেশি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা আমি এখানেই শেষ করছি।